তিনি বলছেন, সুবহানাল্লাযী খলাকাল আজওয়াজা কুল্লাহা। অশুদ্ধভাবে অনুদিত আয়াতগুলোর এটি একটি। প্রথমে আমি ভালোভাবে অনুবাদ করব, এরপর পিণ্ডি ধাঁচের অনুবাদ করব। কি উৎকর্ষময় সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন জোড়াসমূহ, সকল ধরনের জোড়া। এবার পিণ্ডি অনুবাদ, তিনি সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এটা রাওয়ালপিন্ডি ধাঁচের অনুবাদ। দুঃখিত রাওয়ালপিন্ডি, আমার নানিও রাওয়ালপিন্ডির মানুষ। ওকে, রিল্যাক্স। ওকে, রাওয়ালপিন্ডি নিয়ে কথা বলেছে, থাকবোই না এখানে, চলে যাচ্ছি। ওকে, রিল্যাক্স, শান্ত হন আন্টি, ইটস ওকে, ইটস ওকে। তো তিনি সকল ধরনের জোড়া সৃষ্টি করেছেন। এটা না যে প্রত্যেকটা জিনিসের জোড়া, বরং সকল জিনিস থেকে জোড়া। মিম্মা তুম্বিতুল আরদ, তা থেকে যা মাটি ভেদ করে জন্মায়। অমিন আনফুসিহিম, আর এমনকি তাদের মধ্য থেকেও। অমিম্মা লা ইয়ালামুন, আর এমন জিনিস থেকে যা তারা জানেও না। আল্লাহ সৃষ্টি করেছেন সকল ধরনের জোড়া। এখন কেউ আমাকে ইমেল করলো, নোমান ভাই, কোরআন বলেছে যে সবকিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে, তাহলে অ্যামিবার বিষয়ে কি বলবেন, ভাইরাসের বিষয়ে কি বলবেন, এককোষী জীবদের বিষয়ে কি বলবেন? আরে ভাই, তখন অনেক শব্দ আমার মাথায় চলে আসে, যা আমার চাচাকে পাঞ্জাবি ভাষায় বলতে শুনেছি। আমি পাঞ্জাবি ভাষা বুঝি না, তবে কিছু শব্দ যেমন লুকাবাঠা, এগুলো আমার মাথায় চলে আসে যখন এই ধরনের ইমেল আমি পড়ি। আমি রাগান্বিত হতে চাই না, কারণ আমার রাগান্বিত হওয়া উচিত না, কিন্তু কিছু প্রশ্ন এত অদ্ভুত। কোরআন খণ্ডন করা হয়েছে অ্যামিবার দ্বারা। এই বিষয়ে একটা লেখা আবার ইমেইলে অ্যাটাচ করে দেওয়া হয়েছে, যদি বিষয়টা আমার জানা না থাকে সেজন্য। আল্লাহ সকল ধরনের জিনিস সৃষ্টি করেছেন জোড়াবদ্ধভাবে। আর আজওয়াজ অর্থ শুধুমাত্র জোড়া নয়, আজওয়াজ অর্থ দলবদ্ধতাও বোঝায়, যারা একে অপরের পরিপূরক। আজওয়াজ কোরআনে এই অর্থ ব্যবহৃত হয়েছে, মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম, জোড়ায় জোড়ায় না বরং দলবদ্ধভাবে। কুনতুম আজওয়াজান সালাসা, তোমরা 3টি দলে বিভক্ত হবে, যারা একে অপরের পরিপূরক। এটা জোড়া না, আল্লাহ জিনিসগুলোকে পরিপূরকভাবে সৃষ্টি করেছেন, এটাই তিনি বলেছেন। আল্লাহ জিনিসগুলোকে একে অপরের পরিপূরক করে বানিয়েছেন। গোটা বাস্তু সংস্থান একে অপরের পরিপূরক, গ্রহগুলো একে অপরের পরিপূরক, গ্যালাক্সিগুলো একে অপরের পরিপূরক, মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো একে অপরের পরিপূরক, স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, পরিবারগুলো একে অপরের পরিপূরক, আশেপাশের পরিবেশ একে অপরের পরিপূরক, দেশগুলো একে অপরের পরিপূরক। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এই সকল কিছুই হলো আজওয়াজ কুল্লাহা এর অংশ। মাটি থেকে যা জন্মায় তাও এর অন্তর্ভুক্ত। আপনারা জানেন, কখনো কখনো এটা শুধু 2 ধরনের আপেল বা 2 ধরনের কমলা, এমনটা না। হয়তো এটাও সত্য হতে পারে, কিন্তু এরকম পরিবেশও থাকে যেখানে নির্দিষ্ট ধরনের উদ্ভিদ জন্মায়, আর অন্য কিছু উদ্ভিদ থাকে তারা নিজে থেকে জন্মাতে পারে না। তাদেরকে ছায়া দেওয়ার জন্য অথবা আর্দ্রতা দেওয়ার জন্য অথবা অন্য কিছু দেওয়ার জন্য তাদের অন্য উদ্ভিদের প্রয়োজন হয়। কিছু পাখি শুধুমাত্র নির্দিষ্ট কিছু গাছের ভেতরেই বসবাস করতে পারে, তারা সেই গাছের সাথে জোড়াবদ্ধ। এটাই আল্লাহ করেছেন, জিনিসগুলোর একে অপরকে প্রয়োজন। তিনি এতটাই উৎকর্ষময়, তিনি সকল কিছুকে অন্য সকল কিছুর মুখাপেক্ষী করে সৃষ্টি করেছেন। কিন্তু তিনিই সেই সত্তা যিনি অন্য কারো মুখাপেক্ষী নন। এই যুক্তিটাই তিনি প্রদান করেছেন। আপনার চারপাশে দৃষ্টিপাত করুন, দেখুন কিভাবে পৃথিবীর প্রয়োজন রয়েছে মেঘের কাছে, কিভাবে মেঘের প্রয়োজন রয়েছে বাতাসের কাছে। লক্ষ্য করুন কিভাবে পৃথিবীর প্রয়োজন রয়েছে সূর্যের এবং চাঁদের। সুবহানাল্লাহ। মিন আনফুসিহিম, আপনার ভেতরেও তিনি এমন জিনিস সৃষ্টি করেছেন যার অন্য জিনিসের প্রয়োজন। তিনি জোড়া সৃষ্টি করেছেন। মানুষ সাধারণত বলে থাকে পুরুষ এবং নারীকে নিয়ে, কিন্তু এর সীমা আরো অনেক ব্যাপক। খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, কেন তিনি তোমাদের মধ্য থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন? যাতে তোমরা একে অপরের মধ্যে প্রশান্তি লাভ করতে পারো। ব্যাখ্যা হিসেবে এটুকুই যথেষ্ট। আসুন সামনে যাই। আমার ভিতরেও দ্বৈত সত্তা, অসঙ্গতি রয়েছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তিনি আমার ভিতরে যা খুশি তা করার তাড়না দিয়েছেন, আর তারপর তিনি আমার ভিতরে এই তাড়নাও দিয়েছেন যে না, ধৈর্য ধরো, উন্মত্ত হয়ে যেও না। তিনি আমার ভিতরে উদ্দীপনা দিয়েছেন, আর তিনি আমার ভিতরে নিয়ন্ত্রণও দিয়েছেন। তিনি আমাকে এই দেহ দান করেছেন, আর তিনিই আমাকে এই রূহ দান করেছেন। আমার ভিতরে জোড়া রয়েছে, আমি জোড়া দিয়ে সৃষ্ট। আমি এই দেহ না, আমি হলাম রূহ, কিন্তু এই দেহ আমারই। তিনি আমাকে একটি কলব, একটি হৃদয় দিয়েছেন, যার মধ্যে তাকওয়া থাকতে পারে, যার মধ্যে ঈমান থাকতে পারে, যাতে আল্লাহর ভয় থাকতে পারে। কিন্তু তিনি আমাকে একটি মনও দিয়েছেন, তিনি আমাকে আবেগ দিয়েছেন এখানে, তিনি আমাকে চিন্তা দিয়েছেন এখানে। তিনি এই দুইটিকে জোড়াবদ্ধ করেছেন, আর এজন্য একটি বাণীকে হতে হবে আবেগগত দিক থেকে আবেদনময় এবং বুদ্ধিগত দিক থেকে পরিচ্ছন্ন, কারণ আমি নিজে জোড়া দিয়ে সৃষ্টি। তিনি পথ নির্দেশ দিয়েছেন, আবার তিনি এটাকে জোড়াবদ্ধও করেছেন। তিনি বার্তাটিকে বার্তাবাহকের সাথে জোড়াবদ্ধ করেছেন, শুধু একটা থাকলেই হবে না। তিনি সৃষ্টি করেছেন দিন, তিনি সৃষ্টি করেছেন রাত, তারপর তিনি সৃষ্টি করেছেন এই জীবন, তিনি সৃষ্টি করেছেন আর এই খেজুর গাছগুলো, আর এই আঙুরগুলো, এই ঝর্ণাধারাগুলো, আর তিনি এগুলোকে জোড়াবদ্ধ করেছেন। কোরআনে তিনি এগুলোকে জোড়াবদ্ধ করেছেন কিসের সাথে? জান্নাতের গাছের সাথে, জান্নাতের ঝর্ণাধারার সাথে, জান্নাতের আঙুরের সাথে, আর জান্নাতের মুরগির সালুনের সাথে। তিনি এই সবগুলোকে জোড়াবদ্ধ করেছেন। এটাই তিনি করেছেন। একমাত্র সত্তা যার কোনো জোড়ার প্রয়োজন নেই, কোনো পরিপূরক প্রয়োজন নেই। তিনি কে? তিনি আল্লাহ। এজন্যই শুরুতে এসেছে সুবহানাল্লাযী খলাকাল আজওয়াজ। কি উৎকর্ষময় সেই সত্তা যিনি এমন জিনিস সৃষ্টি করেছেন যাদের একে অপরকে প্রয়োজন,
আর এগুলো সবই একসাথে সম্বন্ধযুক্ত হয় যখন আপনি এটা উপলব্ধি করেন যে এই জীবনটি পরবর্তী জীবনের সাথে জোড়াবদ্ধ। যখন আল্লাহ এই জগতের কোনো জিনিস নিয়ে কথা বলছেন সেগুলো সবসময় একটি আধ্যাত্মিক সত্যের সাথে সম্বন্ধযুক্ত। ও আয়াতুল্লাহমুল্লাইল, এটা আমার একটা প্রিয় আয়াত। তাদের জন্য গভীর মনোনিবেশ করার একটা বিষয়, তাদের জন্য চিন্তা করার বিষয়, তাদের জন্য তাৎপর্যপূর্ণ একটি নিদর্শন হলো রাত। নাসলাখু মিনহুন নাহার, আমরা এর থেকে দিনকে টেনে বের করে আনি। আপনারা কি জানেন যে কোরআনে আল্লাহ পথ ভ্রষ্টতাকে রাতের সাথে তুলনা করেছেন, আর তিনি সঠিক পথকে কিসের সাথে তুলনা করেছেন? দিনের সাথে। এখন দিন এবং রাত হলো দৃশ্যমান জিনিস, কিন্তু আমরা এদেরকে আধ্যাত্মিক সত্যের সাথে সম্বন্ধযুক্ত করব। আধ্যাত্মিক সত্যটি কি? রাত হলো পথভ্রষ্টতার অনুরূপ। জলাম মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথ। অন্ধকার হলো রাত, আলো হলো দিন, তাই না? আল্লাহ বলছেন তাদের জন্য একটি নিদর্শন হলো রাত, আর আমরা দিনকে এটা থেকে টেনে বের করি, ঠিক আরবদের মতো। মা উনজির আবাউহুম ফাহুম গাফিলুন, প্রজন্ম থেকে প্রজন্ম এই লোকেরা রাতের অন্ধকারে নিমজ্জিত ছিল, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে টেনে বের করলেন, যাকে আল্লাহ আলো দিয়ে পাঠিয়েছেন, যাতে তারা দিনের আলো দেখতে পায়। তো তারা যখন রাত এবং দিনের কথা চিন্তা করে, তাদের চিন্তা করা উচিত যে কিভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে টেনে আলোতে নিয়ে এসেছেন। এমনকি এটাও আধ্যাত্মিকতার সত্যের সাথে সম্বন্ধযুক্ত। নাসলাখু মিনহুন নাহার। তারপর তিনি এত চমৎকারভাবে আয়াতটির সমাপ্তি টানলেন, ফাইদা হুম মুজলিমুন। এরপর আকস্মিকভাবে তারা নিজেরা অন্ধকার হয়ে গেল। মুজলিমুন অর্থ অন্ধকার হওয়া। দাঁড়ান, এটা তো দিন ছিল, এটা ছিল দিন, তাদের হওয়ার কথা ছিল আলোকিত, মুনাওয়ারুন, কিন্তু তিনি বললেন মুজলিমুন। কেন? দিন এসে পড়ল, কোরআন এসে পড়ল, এটা জাজ্জল্যমান, এটা অনস্বীকার্য, কিন্তু তারপরেও তুমি নিজে গর্ত খুঁড়ে ঢুকে পড়ে অন্ধকারে লুকাতে চাও? হ্যাঁ, নিশ্চয়ই এটা এজন্য যে তুমি উপর থেকে আবৃত, আর তোমার সামনে একটি দেয়াল রয়েছে, পেছনেও একটি দেয়াল রয়েছে। আমি এটা কোথা থেকে পেলাম? শুরুতে আমরা দিনের সূচনা করলাম, ফাইদা, আকস্মিকভাবে তারা অন্ধকারে। আর প্রসঙ্গক্রমে ফাইদার ক্ষেত্রে অনেকেই মন্তব্য করেছেন যে ফাইদা হুম মুজলিমুন, এর পরিবর্তে তিনি বলেননি ফাইদা হুম ইউজলিমুন, বরং তিনি বলেছেন ফাইদা হুম মুজলিমুন। যদি এটা ইউজলিমুন হতো তাহলে তারা অন্ধকারে থাকতো অস্থায়ীভাবে, সেক্ষেত্রে এর পরেই দিন চলে আসতো। কিন্তু তিনি মুজলিমুন শব্দটি ব্যবহার করেছেন, যেটা হলো স্থায়ী। যেহেতু তিনি দিন এবং রাতের বস্তুগত উদাহরণকে আধ্যাত্মিক সত্যের সাথে সম্বন্ধযুক্ত করেছেন, তাই এর অর্থ হলো তারা অন্ধকারেই স্থায়ী হবে। ফাহুম লা ইউবসিরুন অসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এর জন্য এটা মুজলিমুন, তারা অন্ধকারে স্থায়ীভাবে থাকবে।